নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আমার নাম শতভিষা মজুমদার। রিলায়েন্স জিও কোম্পানিতে আজকে ওয়ার্ক ফ্রম হোমের কথা বলবো। প্রচুর তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে এবং এই আবেদনের জন্য কোনো রকম টাকা লাগছে না। তো রিলায়েন্সের জিও কোম্পানি আমরা জানি প্রচণ্ড গ্রোয়িং কোম্পানি এখন, যেটা মুকেশ আম্বানির মেয়ে নিজে দেখাশুনো করেন এখন। ওয়ার্ক ফ্রম হোম কেরিয়ার 2026 সালের ভেরিফাইড রিমোট জব সুযোগ। ভেরিফাইড কেন না, আমরা একটা লিংক দিয়ে দেব এই ভিডিওর নিচে পিন কমেন্টে। যারা পিন কমেন্টে খুঁজে পাচ্ছেন না, প্লিজ দেখবেন আমাদের চ্যানেলের তরফ থেকে একটা কমেন্ট পিন করে দেওয়া থাকে। তো পিন কমেন্টে আমরা কাজের যেখানে আপনাকে আবেদন করতে হবে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সব থেকে বড় ব্যাপার এটাই, 12 পাস করা থাকলেই আপনি চাকরিটা পাবেন। সেটা আপনি যে কোনো মাধ্যম থেকে পাস করতে পারেন, সেটা বাংলা মাধ্যম হোক, হিন্দি মাধ্যম হোক অথবা ইংরাজি মাধ্যম হোক। এবং 12 যে আপনি পাস করেছেন সেটা যে কোনো বোর্ড থেকে পাস করলেও হবে। মানে আপনার বোর্ড হতে পারে WBCHEC, আপনার বোর্ড হতে পারে CBSE, আপনার বোর্ড হতে পারে ICSE। তো যে কোনো বোর্ড থেকে হলেই জিনিসটা হয়ে যাবে, সেটাতে কোনো রকম সমস্যা আপনাদের হবে না। কেমন? তো 100% জেনুইন সুযোগ, কোনো রকম আবেদন ফি নেই। মানে এই চাকরিটায় অ্যাপ্লাই করার জন্য, মানে যে লিঙ্কটা আমরা দিয়ে দেব সেই লিঙ্কে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। দ্বাদশ পাস, যেটা আমি একটু আগেই বললাম, 12 পাসের বাচ্চাদের জন্য, ইভেন যদি আপনি অনেক দিন আগেও 12 পাস করে থাকেন তাহলেও আপনার চলবে। মানে এমন নয় যে ফ্রেশ 12 পাস বা ফ্রেশার চেয়েছে, সেটা নয়। তো যে কেউ যারা 12 পাস করেছে, আবারও বলছি, যে কোনো বোর্ড থেকে, সেটা আমাদের বেঙ্গল বোর্ড হোক, WBCHSE হোক, ICSE হোক অথবা CBSE হোক, তাহলেই আপনি এটা আবেদন করতে পারবেন। কোম্পানির প্রোফাইলে আলাদা করে আর কি বলবো, তবুও বলে দিই, আমরা এমন কেউ নেই ভারতবর্ষের যে জিও কোম্পানির নাম আমরা শুনিনি। ভারতের অন্যতম শীর্ষ এবং দ্রুত বর্ধনশীল মানে গ্রো করছে, ধীরে 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 বাড়ছে। এই যে ধীরে 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 বাড়ছে, তো দ্রুত বর্ধনশীল প্রযুক্তি, কারণ টেকনোলজি এবং টেলিকম কোম্পানি, এটাও আমরা জানি। কারণ জিও মানে আমরা জানি জিও সিম, নাহলে জিও ফাইবার, ওয়াইফাই। তো এখানে কি পারপাস লোক নেওয়া হচ্ছে না, কাস্টমার সাপোর্টে লোক নেওয়া হচ্ছে। প্যান ইন্ডিয়াতেই নিয়োগ চলছে, তরুণ হোক, মানে যাদের বয়স মানে কম অনেকটাই, এবং যারা নতুন। কিন্তু এটা একবারও কোম্পানি বলছে না যে খুব বেশি বয়স হয়ে গেলে আপনারা পারবেন না। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটাই বয়সের সংখ্যাটা কত। এখানে কিন্তু বলা হচ্ছে 40 ইয়ার্স পর্যন্তও যদি হয় আপনি এই চাকরিটি করার জন্য যোগ্য, যদি আপনি 12 পাস হয়ে থাকেন। বাট যারা একদম ফ্রেশার, তাদের জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, মানে এটা দিয়ে নিজেদের কেরিয়ার শুরু করার। কেন এই চাকরিতে যোগ দেবেন? সম্পূর্ণ রিমোট কাজ। আমি বহুবার এই চ্যানেলের মাধ্যমেও বুঝিয়েছি, রিমোট কথাটা বিশেষ করে US কালচার এবং UK, আমেরিকা এবং ইংল্যান্ডের কালচারে ব্যবহার করা হয়। রিমোট মানে যে কোনো জায়গার থেকে আপনি করতে পারেন। বাট আমরা ইন্ডিয়ানরা এই রিমোট জবটাকেই বলি ওয়ার্ক ফ্রম হোম। এই রিমোট কথাটা দেখবেন অনেক বিদেশি কোম্পানিতে এটা ইউজ করে। রিমোট মানেই আমরা ভারতীয়রা যেটা বলি ওয়ার্ক ফ্রম হোম, নিজের ঘরে বসে কাজ করার সুবিধা। বিনামূল্যে নিয়োগ, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। মানে অনেক পরীক্ষার জন্যই আবেদন মূল্য থাকে, তো রিলায়েন্স বলছে যে না, এটা একটা ভেরিফাইড জব, মানে এটা কোনো ফেক জব নয়। এটা নিজের থেকেই কোম্পানি বলছে যে আমরা যে কাজটা অফার করছি সেটা একদম ভেরিফাইড। এরকম কোনো ব্যাপার নেই যে আমরা কোনো ফলস কমিটমেন্ট দিচ্ছি। তো এটা ভেরিফাইড জব, কিন্তু কোনো রকম আবেদন মূল্য বা টাকা নেওয়া হচ্ছে না। দ্রুত নিয়োগ প্রক্রিয়া। জিও এই পারপাস যে রিক্রুটমেন্টটা করছে সেটাতে প্রচুর চাপ দিচ্ছে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করার জন্য। তাই জন্য যখন দেখবেন আপনি অ্যাপ্লাই করছেন, আপনার সিভি যদি পছন্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে এইচআররা উইদিন 1 থেকে 2 দিন যোগাযোগ করছে। যদি দেখছেন আপনার কাছে 1 থেকে 2 দিনের মধ্যে যোগাযোগ হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার সিভি সিলেক্টেড হয়নি। বাট হ্যাঁ, জিও এটাও বলছে যে আপনারা মিনিমাম 7 দিন ওয়েট করুন, আপনাদের ফোনটাকে সজাগ রাখুন। এটা জিও বারবার বলছে, কারণ আমরা আপনাদেরকে কলের মাধ্যমে রিচ করব। কারা বলছে? জিও বলছে। তো জিওর তরফ থেকে বলা হচ্ছে খুব দ্রুত আমরা নিয়োগ করছি, রিক্রুটাররা খুব দ্রুত রেসপন্স করছে এবং ইন্টারভিউয়ের জন্য কলও করছে।
খুব তাড়াতাড়ি। তো জিও বলছে ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আমরা কল করব। তো আপনারা আবেদন করার পরে মিনিমাম 7 দিন অপেক্ষা করুন। তার মধ্যে যদি কল না আসে তাহলে ধরে নিতে হবে আপনার সিভি সিলেক্ট হয়নি। কেরিয়ার গ্রোথ কি আছে? দেখুন, আপনাদেরকে জিও একটা ট্রেনিং দেবে, সেটার জন্যও কোনো টাকা পয়সা নেবে না। এবার এত বড় কোম্পানির থেকে ট্রেনিং পেয়ে সেখানেই কাজ করার সুযোগ, এবং এত বড় কোম্পানিতে থেকে কাজ করা মানে কিন্তু কর্পোরেটে আপনি জীবনটা শুরুই করছেন বেশ বড় একটা কোম্পানি দিয়ে। আমরা সবাই জানি রিলায়েন্স কিন্তু সর্বজন বিদিত, এবং এখন বিশ্বেও এমন কেউ নেই বা কোনো দেশ নেই যারা রিলায়েন্সকে চেনে না। তো এরকম একটা বড় কোম্পানি দিয়ে কর্পোরেটে আপনি কেরিয়ার শুরু করার সুযোগ পাচ্ছেন। কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার পদের নাম কি? যে পদটা, যে শূন্য পদ বা খালি পদ, যে শূন্য পদ অথবা খালি পদটার নাম কি? কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার। কাজের স্থান কি? ভারতবর্ষ, প্যান ইন্ডিয়া। প্যান মানে কি? পুরো ইন্ডিয়া। প্যান ইন্ডিয়াতে সমগ্র ভারত থেকে নেওয়া হচ্ছে। কাজের মাধ্যম কি? চ্যাট সাপোর্ট হতে পারে, আপনাকে ইমেলে সাপোর্ট দিতে হতে পারে, অথবা কল সাপোর্ট দিতে হতে পারে। সোশ্যাল মিডিয়া সাপোর্ট বলে আরো একটা পোস্ট আছে। এটা গেল একটা পোস্ট। আর একটা পদ কি? এটা আলাদা পদ, এটা পদ নাম্বার বা পোস্ট নাম্বার 1। এটা কিন্তু আলাদা পোস্ট, এই পোস্টটা আলাদা। এই পোস্টটার নাম কি? সোশ্যাল মিডিয়া সাপোর্ট। এখানে ওরা বলছে যে আমরা প্যান ইন্ডিয়া থেকে লোক নেব না, এখানে আমরা 3-4টে কিছু এরিয়া আছে সেখান থেকেই লোক নেব। আর কাজের মাধ্যম কি? সোশ্যাল মিডিয়া। জিওর যে সোশ্যাল মিডিয়া সেটা হ্যান্ডেল করতে হবে, এবং সেই পারপাস যদি কোনো কল আসে, যেমন দেখুন না ফেসবুকে অনেকে অ্যাডভার্টাইজিং চালায়, তো সেখানে তলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় কলিং নাম্বার দেওয়া থাকে। তো সেইখান থেকে যদি কিছু কল আসে সেটা সোশ্যাল মিডিয়া সাপোর্ট পোস্টে যারা রিক্রুট হবে তাদেরকে। আর যারা কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজারে যুক্ত হবে তাদের ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে না হবে। কেমন? মূল দায়িত্ব কি? বলছে যে কোনো প্রসেসে ইন্টারভিউয়ের সিলেকশন যদি হয়, যে কোনো প্রসেসে ওরা দিতে পারে। কীরকম? আপনাকে ভয়েস কলে দিতে পারে, আপনাকে চ্যাট বা ইমেল সাপোর্টে দিতে পারে, অথবা আপনাকে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে দিতে পারে। মানে কি? আমি বললাম দুটো পোস্ট আছে, একটা হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাডভাইজার, এই একটা পোস্ট আছে, এই পোস্টে যদি আপনি রিক্রুট হচ্ছেন, অথবা আর একটা পোস্ট আছে এটা। এবার ওরা বলছে যে না, ইন্টারভিউতে যদি আপনাদেরকে পছন্দ হয় আমার, তাহলে কাকে কি পোস্ট দেওয়া হবে সেটা কোম্পানির হাতে থাকছে। কেমন? যোগ্যতার মাপকাঠি কি? ন্যূনতম দ্বাদশ পাস, মানে মিনিমাম বলছে 12 পাস, বাট যে কোনো মাধ্যম থেকে, সিবিএসই বা আইসিএসই অথবা আমাদের বেঙ্গল বোর্ড WBCHSE হলো, 12 পাস করলেই হবে। ভাষাগত দক্ষতা কিন্তু প্রথম থেকেই বলে দিয়েছে, লিখিত এবং কথ্য, মানে যে আপনার লেখার ভাষা এবং আপনার বলার ভাষা, ইংরাজিতে চমৎকার দখল থাকতেই হবে, এটা কিন্তু বলে দিয়েছে। আর এটাও বলে দিয়েছে যদি কেউ বর্তমানে হায়ার স্টাডিজ করছেন বা পার্সোয়িং ডিগ্রি, মানে আপনি বিএ পাস করছেন, কলেজে পড়ছেন বা এমএ পাস করছেন, তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না। এটা ক্লিয়ারলি বলা আছে, যোগ্য নন। আপনি 12 পাস করে বসে আছেন বা আপনি আর পড়াশোনা করবেন না ছেড়ে দিয়েছেন, তারা এলিজিবল। কিন্তু আপনি ফার্স্ট ইয়ারে পড়ছেন, সেকেন্ড ইয়ারে পড়ছেন, থার্ড ইয়ারে পড়ছেন, সেটা বিএ পাস করুন বা এমএ পাস করুন বা বিএসসি পড়ুন বা আইটিআই করুন, কোনো কিছু পড়াশোনার মধ্যে থাকছেন বা আপনি গ্রাজুয়েশন করছেন যে কোনো সাবজেক্টে, তাদেরকে মানা করে দিয়েছে। বোঝাতে পারলাম? যারা বর্তমানে পড়াশোনা করছেন, মানে ডিগ্রি পারসিউ করছেন কোনো না কোনো, তারা এই পদের জন্য যোগ্য নয়। বেসিক কাজ কি? ইমেল এবং চ্যাট সাপোর্ট ভালো রাখা। যদি 6 মাসের কাস্টমার সাপোর্ট অথবা বিপিওতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাদের জন্য আরও ভালো। তার মানে এই নয় যে ফ্রেশার নেবে না, ফ্রেশারও নেবে, কিন্তু বলছে 6 মাসের কাস্টমার বা বিপিওর যদি অভিজ্ঞতা থেকে থাকে তাদের জন্য ভালো, কারণ স্যালারিটাও একটু বাড়ছে। কাজের পরিবেশ ভালো, কাজের সপ্তাহে 6 দিন বাড়ি বসে কাজ, তবে রোটেশনাল শিফট এবং ছুটিটাও রোটেশনাল। মানে ধরুন আপনার সপ্তাহে রবিবারও ছুটি হতে পারে, আপনার সপ্তাহে শনিবারও ছুটি হতে পারে, আপনার সপ্তাহে সোমবারও হতে পারে, মঙ্গলবারও হতে পারে, যে কোনো দিন। আর কি কি থাকতে হবে? নিজের ল্যাপটপ থাকতে হবে, আর স্থিতিশীল ইন্টারনেট, মানে মেনলি ওয়াইফাই এর কথা বলছে, যে আপনার ওয়াইফাই স্থিতিশীল, মানে যে ওয়াইফাই খুব একটা, মানে যে ইন্টারনেট খুব একটা ফ্ল্যাকচুয়েট করবে না, স্টেবল ইন্টারনেট, তো সেটা ওয়াইফাই, তো ওয়াইফাই থাকতে হবে। কেমন? ইন্টারভিউর প্রস্তুতি, ফার্স্ট স্টেপে কোম্পানি জব রোল এই সম্পর্কে ভালো করে পড়াশুনো করতে পারেন। ইন্টারভিউর রাউন্ডগুলো ক্লিয়ার করে করার জন্য আমি বলে দেবো আপনাদেরকে যে কিভাবে করতে হয়।
তার জন্য আমাদের আলাদা ব্যাচও আছে। যোগাযোগের দক্ষতা থাকতে হবে, মানে কাস্টমারের সঙ্গে আপনি কিভাবে মানে যোগাযোগ করবেন, এটা কিভাবে আবেদন করবেন, এটা লিঙ্কডইনে দেওয়া হয়েছে। এই লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো। লিঙ্কডইন একটা ফেসবুকের মতোই জিনিস যেখানে কাজের খবর দেওয়া হয়, তো লিঙ্কডইনে আমি জিনিসটা আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়া বলি, আমাদের একটা শিওর শট WFH যারা ওয়ার্ক ফ্রম হোমই চান তাদের জন্য আমরা ব্যাচ এনেছি, যেটা আমরা টেক মাহিন্দ্রাতে দিচ্ছি। কাজ যদি দরকার হয়, এটা আমাদের টেক মাহিন্দ্রা ব্যাচ, যেটার দাম রেখেছি আমরা 3499। কি কি সুবিধা? 2 দিন ছুটি থাকবে রোটেশনাল, ভালো স্যালারি, ঘরে বসেই কাজ। ভালো স্যালারি মানে কত? স্যালারি স্টার্ট হয় ফ্রেশারদের ক্ষেত্রে 12,800 ইন হ্যান্ড, এটা আমি বললাম ফ্রেশার। আর 14,600 এটাও ইন হ্যান্ড, এটাই হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড। বাড়ি বসেই ইন্টারভিউ দেওয়াবো আমরা, বাড়ি বসেই আপনাকে পেতে হবে, মানে আপনি চাকরিটা করবেন, কিন্তু ল্যাপটপ লাগবে i5 5th জেনারেশন, 8 GB র্যাম আর 30 Mbps ইন্টারনেট। তার মানে যে কোনো ওয়াইফাই থাকলে, কারণ যে কোনো ওয়াইফাইতে মিনিমাম যেটা দেয় সেটা 70-80-র ওপরেই দেয়। তো আপনার মেনলি লাগছে কি? ল্যাপটপ, যেটা i5 জেনারেশন, i5 5th জেনারেশন, আর 30 Mbps ওয়াইফাই আর 8 GB র্যাম। এটা থাকলেই এই স্যালারিটা আপনি পাবেন, যেটা আমরা টেক মাহিন্দ্রা ওয়ার্ক ফ্রম হোম ব্যাচে দিচ্ছি। যোগাযোগ কোথায় করবেন? এইটা আমাদের যোগাযোগের নাম্বার। অন্তু স্যার নাম্বারটা লিখে নিতে পারেন 9230629209। আমি আবার বাংলাতেও লিখে দিচ্ছি 9230629209। বাংলাতেও লিখে দিলাম, ইংরেজিতেও লিখে দিলাম 9230629209। এটা অন্তু স্যারের নাম্বার, আপনারা যোগাযোগ করে নিতে পারেন টেক মাহিন্দ্রা ওয়ার্ক ফ্রম হোমে। এটা আমরা শিওর শর্ট প্লেসমেন্ট দিই, কিন্তু মেশিন থাকতে হবে আপনার কাছে। i5 5th জেনারেশনের মেশিন থাকতে হবে, সেটা ল্যাপটপ হতে পারে, ডেস্কটপও হতে পারে, আর লাগবে 8 GB র্যাম, ঠিক আছে, আর ওয়াইফাই কানেকশন। এটা থাকলে তবেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ এটা আমরা শিওর শট দিই। বয়সের কথা যদি বলেন, বয়সটা সেক্ষেত্রে 32 বছরের মধ্যে। যদি 32 বছরের থেকে মানে 33 হওয়ার 6 মাস আগে পর্যন্ত আমরা অ্যাডমিশন নিতে পারবো, 33 হলে আমরা নিতে পারবো না। 18 থেকে 32। সকলে ভালো থাকুন, স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা যারা চ্যানেলের সঙ্গে জড়িত আছেন। আমরা অনেক তাড়াতাড়ি 1.5 লাখ ক্রস করেছি, তো তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।